বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তেমনি আমাদের জন্য একটি জায়গা হচ্ছে গঙ্গার তীরে মুকুন্দনগর। আমরা আজ বেড়াতে যাচ্ছি মুকুন্দনগরে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ফ্রম ট্রাভেল অ্যান্ড মোর। যথারীতি আমি আপনাদের হোস্ট সঞ্জিত দেবনাথ আরেকটা নতুন ভ্রমণের গল্প আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা ঘুরে বেড়াই মুকুন্দপুরে। ছোট এই একটি ভ্রমণ স্পটকে ঘিরে গড়ে উঠেছে নানান ধরনের ব্যবসা বাণিজ্য এবং আনন্দ ভ্রমণের একটি অনবদ্য স্থান। এখান থেকে মন্দিরের ভিতরে আমরা যাব। মন্দিরের ভিতরে যে আমি আপনাদেরকে ভিজুয়াল ট্যুর দেখাচ্ছি মন্দিরের ভিতরটা কিরকম, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে প্রবেশ দ্বার। এখান থেকে প্রবেশ করে ভিতরে যে আমরা দেখব কি কি আছে মন্দিরের ভিতরে। এখানে অনেকগুলো পাথরের স্ট্যাচু বানানো আছে জীব জানোয়ারের, যেরকম এখানে একটি হাতির স্ট্যাচু বানানো আছে। ওই দিকটাতে সামনের দিকে একটি জিরাফের মূর্তি বানানো আছে। এরকম নানান ধরনের জীবজন্তুর স্ট্যাচু এখানে বানানো আছে। পাশে মন্দির আছে একটা, এবং এখানে স্নান করার ঘাট আছে সামনে। চলুন যাই, আমরা ঘাটটা আগে দর্শন করি। এই ঘাটে এখানে পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে। এখানে গঙ্গা স্নান শেষে মন্দিরে পূজা দেওয়া যায়। মন্দিরের ভিতরে মা কালীর মূর্তি এবং শিব দেব মহাদেব শিব প্রতিষ্ঠিত আছে। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। আসুন আমরা ভিজুয়াল ট্যুরের মাধ্যমে পুরো মন্দিরটাকে ঘুরে দেখি একবার। এখানে একটা বাবা মহাদেবের স্ট্যাচু বানানো আছে। বাবা মহাদেবের স্ট্যাচুটার চারপাশে ঝর্ণা ছিল, সেগুলো অবশ্য এখন বন্ধ আছে। এগুলো চালু করলে রাতের বেলাতে দেখতে অনেক সুন্দর দেখা যেত।
এখানে একটা ডাইনোসরের মূর্তি আছে স্থাপন করা। ডাইনোসর এখন বিলুপ্ত হয়ে গেছে যদিও, তারপর আমরা এরকম স্ট্যাচুর মাধ্যমে এদেরকে দেখতে পাই। একটি হরিণ আছে সামনে এবং ওপাশে একটা সিংহ মূর্তি আছে। এপাশে আর একটা মন্দির আছে স্থাপন করা। তুলসী বেদি আছে। এখানে সকলে ছবি তুলছে সূর্যাস্তের। এখানে অনেক দেব দেবীর ছবি এবং শিবলিঙ্গ রাখা আছে, ত্রিশূল রাখা আছে। জানি না এগুলো কেন রেখেছে, এখানে কোনো ধর্মীয় রীতিনীতি আছে কিনা এগুলো রাখার মধ্যে। তারপরও আমি দেখাচ্ছি, এখানে অনেক ধরনের মূর্তি রাখা আছে। চলুন দেখা যাক। শিব মূর্তি, লক্ষ্মী মূর্তি, মা কালীর মূর্তি, সরস্বতী মূর্তি, লক্ষ্মী নারায়ণের মূর্তি, অনেক ধরনের মূর্তি এখানে রাখা আছে। কি উদ্দেশ্য আসলে জানা নেই। এখানটাতে একটা বাবা গণেশের বড় স্ট্যাচু আছে। এই মূর্তিটা অবশ্য অনেক সুন্দর হয়েছে। আমরা এখন অন্য পাশে আর কি কি আছে ভিজুয়াল ট্যুরের মাধ্যমে দেখতে থাকি। আর এরপরে আমরা বাইরের দিকে চলে যাব। বাইরে ডান দিকে গেট থেকে বের হয়ে ডান দিকে আরো দুটো মন্দির আছে। বাঁ দিকটাতে যাব, বাঁ দিকটাতে আরেকটা স্নান ঘাট আছে। ওখানে ঘুরে বেড়ানোর জন্য জায়গা আছে, ছবি তোলার স্পট আছে এবং নৌকা ঘাটও আছে। চলুন আমরা বাইরের দিকে যাই। আসুন আমরা এখান থেকে সূর্যাস্তটা দর্শন করি। সূর্যাস্তের পুরো ভিডিওটা আমি নেওয়ার চেষ্টা করছি।
এখানে এসে যারা স্নান করে তাদের এখানে কাপড় পরিবর্তনের ব্যবস্থা আছে এবং বাথরুমের ব্যবস্থা আছে। অবশ্য সবই এর জন্য পে করতে হয়। আচ্ছা, এখানে যারা পিকনিক করতে আসবে তাদের গাড়ি পার্কিং এর রেট দেওয়া আছে। এরা এখানে গাড়ি পার্কিং করতে পারে, অবশ্য পার্কিং চার্জেবল। ও পাশে তো মন্দির আছে আর একটা। পাঁচালিয়ে যাচ্ছি, পাঁচালিয়ে। আমরা সন্ধ্যাকালে এসেছি ঘোরার জন্য, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভিডিও করার সময় পাচ্ছি না, তাই না? মুকুন্দনগর, তা মুকুন্দপুর না তো এটা, চাকদা। যাক, তাহলে এতদিন ভুল জেনে এসছি। মুকুন্দপুর, মুকুন্দনগর, আচ্ছা সঠিক। এটা হচ্ছে আরেকটা জায়গা, প্রেমনগর। ও, এটা আরেকটা ঘাট, আমি বুঝেছি এটা আরেকটা জায়গা, প্রেমনগর। যাই হোক, এটা আরেকটা ঘাট, এখানে স্নান করার ঘাট। কত করে বোটে ঘুরতে বেড়াতে? হ্যাঁ, নৌকোয় করে কানে নদীতে বেড়ানো যায়, গ্রুপ ট্যুরও করা যায় বা ব্যক্তিগতভাবেও ভাড়া নেওয়া যায়, যে যেভাবে কিছু ভাড়া নিয়ে ঘুরতে পারে। চলো পাশে মন্দিরটা দেখে আসি। চাও খাবো, আইসক্রিমও খাবো, দুটোই খাবো। আগে চা খাবো, পরে আইসক্রিম খাবো, না পরে আইসক্রিম খাবো? আগে আইসক্রিম খাবো, পরে চা খাবো।
দেখি কি আইসক্রিম আছে। দাদা আইসক্রিম দিয়ে যাও তো। কি আইসক্রিম খাবে? বলো। 20 টাকার কুলফি খাবে? দুটো দিন, দুটো। আমরা আইসক্রিম খাচ্ছি। ভালো তো অবশ্যই, ভালো না হলে খেতে এসছি। চলো এই মন্দিরটা একটু দেখে আসি তাড়াতাড়ি। এখানে আরেকটা শিব মন্দির আছে এবং পাশে নন্দী মহারাজ প্রতিষ্ঠিত আছে। আমি দেখাচ্ছি আস্তে আস্তে, যতটুকু সম্ভব ভালো করে দেখাবো। এবং পাশের ওই বড় মন্দিরটি বাবা লোকনাথের মন্দির। ওই মন্দিরে বাবা লোকনাথ প্রতিষ্ঠিত আছে।
চা খেয়ে দিচ্ছে। কি নেবে বলো?